যারা ইউটিউব থেকে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি। আপনি ইজিলি আমার মতোই ঘরে বসেই ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। যারা আজকের এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিও টাইটেল কি দিতে হবে কিংবা একটি ভিডিও টাইটেলকে কিভাবে এসইও করে তারপর টাইটেল নির্বাচন করতে হয়। একটি ভিডিও টাইটেল কি দিবেন? একটি ভিডিও টাইটেল দেওয়ার আগে অবশ্যই আপনাকে আগে এসইও করে নিতে হবে যে আপনি ভিডিও টাইটেলটি কি দিতে যাচ্ছেন। একটি ভিডিও টাইটেলে এমন একটি সেন্টেন্স ব্যবহার করতে হবে যেই সেন্টেন্সটি লিখে মানুষ অহরহ সার্চ করে কিংবা যেই সেন্টেন্সটি দেখলে মানুষ খুব সহজেই ক্লিক করবে। সেরকম একটি অ্যাট্রাকটিভ টাইটেল দিতে হবে। আপনি যে টাইটেলটি ব্যবহার করবেন সেটি অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে কিংবা যেই টাইটেলটি ব্যবহার করবেন সেটি লিখে মানুষ যাতে সার্চ করে এ ধরনের কোনো টাইটেল হতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই টাইটেলটি মানুষ সবসময় ব্যবহার করে কিনা কিংবা এই টাইটেলটি দেখে মানুষ অ্যাট্রাকটিভ হবে কিনা? আজকের এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের সম্পূর্ণ ধারণাটি চলে আসবে। একটি ভিডিও টাইটেল নির্বাচন করার আগে প্রথমত আপনাকে এসইও করে নিতে হবে। এসইও করার আগে প্রথমত আপনাদেরকে জানতে হবে যে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন সেই বিষয়ের উপরে কিন্তু আরো অনেকেই ভিডিও তৈরি করতে পারে। সো ধরুন আপনি আজকের এই ভিডিওতে যেই বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন সেটি হচ্ছে অনলাইন ইনকাম। এখন আপনি যেই ভিডিওটি দিয়েছেন সেটি অনলাইন ইনকামের উপর যে কিভাবে অনলাইনে ঘরে বসে ইনকাম করা যায়। এখন আপনার মতোই কিন্তু এরকম অনেক ভিডিও আছে। অনেকেই তাদের চ্যানেলে এ ধরনের অনেক ভিডিও তারা আপলোড করেছে। এখন আপনাকে এমনভাবে এসইও করতে হবে যাতে করে তাদের ভিডিওর আগে আপনার ভিডিওটি শো করে। সো একটি বিষয় লক্ষ্য রাখবেন যে আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন, সেই বিষয়ের উপর যদি আরো অন্য কেউ ভিডিও তৈরি করে থাকে বা সেই বিষয়টি যদি কমন একটি বিষয় হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনার অনেক কম্পিটিটর রয়েছে। YouTube একটি প্ল্যাটফর্ম এবং এই প্ল্যাটফর্মে একই বিষয়ের উপর যখন অনেক ভিডিও তৈরি করে, অনেকের চ্যানেলে আপলোড করে, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন বেড়ে যায়। সো আপনাকে এমন বিষয়ের উপরে ভিডিও তৈরি করতে হবে যেই বিষয়ের উপর খুব কম মানুষই ভিডিও তৈরি করে কিংবা যেই বিষয়টি নিয়ে কম্পিটিশন খুব কম। সো একটি ভিডিও বানানোর আগে অবশ্যই আপনাকে আগে নিশ সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করবেন। সো এমন বিষয়ের উপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওগুলো মানুষ সচরাচর খুব কম দিয়েছে কিংবা যেগুলোর ভিডিওর কম্পিটিশন খুব কম। সো একটি ভিডিও টাইটেল সেরকম ভাবেই নির্বাচন করতে হবে যাতে করে অন্যান্য যারা ভিডিও দিয়েছে তাদের আগে ভিডিওটি যায়। প্রথমত আপনাদেরকে টাইটেল নিয়ে এসইও করতে হবে এবং টাইটেল সার্চ করতে হবে ইউটিউবে, গুগলে কিংবা আমি যে গত ভিডিওতে ভিডিআইকিউ দেখিয়েছিলাম সেই ভিডিআইকিউ অ্যাপে এবং সেখান থেকে আপনাদেরকে থিসিস করতে হবে। সেখান থেকে আপনাদেরকে কিছু কাজ করতে হবে, এসইও করতে হবে। এসইও করার পর আপনাকে টাইটেল নির্বাচন করতে হবে। প্রথমত আমি আপনাদেরকে দেখাই কিভাবে ইউটিউব থেকে একটি ভাইরাল কিওয়ার্ড নিয়ে আপনি আপনার ভিডিওর জন্য টাইটেল নির্বাচন করবেন। ভিডিও টাইটেল নির্বাচন করার জন্য প্রথমত আপনি ইউটিউব অ্যাপসে প্রবেশ করবেন। ইউটিউব অ্যাপসে প্রবেশ করার পর এখানে সার্চ বারে আপনি যে ভিডিওটি তৈরি করছেন সেই ভিডিওর উপর এখানে সার্চ করবেন। যেমন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়। সো আমি এখানে যদি বাংলায় সার্চ করি, কেননা বাংলাদেশের মানুষ বেশিরভাগ সময় কিন্তু বাংলায় বেশি সার্চ করে। সো আপনি প্রথমত যে কিওয়ার্ডটি বেছে নেবেন অবশ্যই সেটি বাংলায় দেওয়ার চেষ্টা করবেন। কেননা মানুষ বাংলায় বেশি সার্চ করে থাকে। যেমন আমি এখানে লিখছি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয়। ইউটিউব এবং প্রত্যেকটি ওয়ার্ড লেখার পর আপনি থামবেন এবং থেমে দেখবেন যে ইউটিউব কিন্তু নিচে অনেক টাইটেল যেগুলো রিকমেন্ড করছে। সো যখনই কেউ এভাবে আপনার মতো ইউটিউবে সার্চ করে তখনই কিন্তু প্রত্যেক ওয়ার্ড লেখার পর ইউটিউব থেকে কিছু টাইটেল রিকমেন্ড করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমত যে টাইটেলটি রিকমেন্ড করা হয়েছে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। এখানে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন যে রিসেটের একটি চিহ্ন রয়েছে। এই টাইটেলটি লিখে কিন্তু আমি অলরেডি সার্চ করেছি। সো আপনাকে আগে বুঝতে হবে যে আপনি অলরেডি যদি কোনো টাইটেল লিখে সার্চ করেন, সেই টাইটেলটি কিন্তু আগে শো করে। যেমন অলরেডি আমি এই টাইটেলটি লিখে কখনো সার্চ করেছিলাম, যার ফলে কিন্তু এখানে এই চিহ্নটি দেখাচ্ছে এবং প্রথমত আমি পূর্বে যেই কিওয়ার্ডটি লিখে সার্চ করেছিলাম, সেই কিওয়ার্ডটি কিন্তু এখানে শো করছে। এরপর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন যে এখানে সার্চের যে আইকন রয়েছে, সেই আইকন শো করছে এবং এখানে
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো, প্রথমত আমাকে রিকমেন্ড করা হচ্ছে এই টাইটেলটি। এর পরবর্তীতে রিকমেন্ড করা হচ্ছে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয়। এর পরবর্তীতে দেখাচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়। সো আমি এখন ভিডিও তৈরি করছি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়। তাহলে প্রথমত আমাকে দেখতে হবে যে আমি যখন প্রথম কিওয়ার্ডটি লিখলাম কিংবা দ্বিতীয় ওয়ার্ডটি লিখলাম, তখন ইউটিউব আমাকে কোন টাইটেলটি সাজেস্ট করছে। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যেই টাইটেলটি ইউটিউব সাজেস্ট করছে এই টাইটেলটি কিন্তু ভাইরাল একটি টাইটেল এবং যেই টাইটেলটি লিখে মানুষ সবথেকে বেশি সার্চ করেছে। এখানে প্রথম যেই কিওয়ার্ডটি চলে এসেছে বা প্রথম যেই টাইটেলটি চলে এসেছে রিকমেন্ড করা হচ্ছে, বুঝতে হবে আপনাকে এই টাইটেলটি লিখে সবথেকে বেশি মানুষ সার্চ করেছে। এর পরবর্তীতে যেই সেকেন্ড যেই টাইটেলটি ইউটিউব সাজেস্ট করছে সেটি কিন্তু ইউটিউব প্রথম যেই কিওয়ার্ডটি রয়েছে সেটির তুলনায় কম সংখ্যক মানুষ ইউটিউবে সার্চ করেছে। সো প্রথম যেই টাইটেলটি রয়েছে সেটির র‍্যাংকিং আপনাকে 1 ধরতে হবে। দ্বিতীয়ত যেটি সেটি 2, তৃতীয়ত 3। এভাবে আপনাকে মনে, মনে ভাবতে হবে যেই কিওয়ার্ডটি প্রথম ইউটিউব সাজেস্ট করেছে সেটির র‍্যাংকিং আপনাকে 1 ধরে নিতে হবে এবং সেই টাইটেলকে আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো আপনি যেই প্রথম টাইটেলটি দেখবেন সেটি আপনার ভিডিওতে টাইটেল হিসেবে নেয়ার চেষ্টা করবেন এবং ডাইরেক্ট যে এভাবেই প্রথম টাইটেলটি আপনি দিয়ে দিবেন তা কিন্তু না। এই যে টাইটেলটি রয়েছে এই টাইটেলটি নিয়ে আমরা আরো গবেষণা করব, আরো এসইও করার চেষ্টা করব। তারপর আমরা টাইটেল নির্বাচন করব। যেমন আমি এখন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করতে হয় সেটি লিখে সার্চ করার আগে এখানে রিকমেন্ড করা হয়েছে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়। সো আমি যে বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটি তৈরি করছি, এখানে যে সার্চিং যে কিওয়ার্ডটি রয়েছে সেটির সঙ্গে কিন্তু আমার মিলে যায়। সো আমি আমার মতো করে টাইটেল না দিয়ে আমি এখান থেকে নির্বাচন করব কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়। সো আমি এই কিওয়ার্ডটি নিব। জাস্ট এই কিওয়ার্ডটিতে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানে অনেক, অনেক ভিডিও রিকমেন্ড করা হচ্ছে। কিওয়ার্ডটি লিখে সার্চ করার সাথে, সাথে প্রথমত দেখতে পাচ্ছেন যে যার ভিডিওটি এসেছে AFR টেকনোলজি এবং এই ভাইয়া কিন্তু ইউটিউবে অনেক, অনেক ভাইরাল একজন লোক এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক। এখানে দেখতে পাচ্ছেন যে যেই ভিডিওটি প্রথম চলে এসেছে তিনি যেই টাইটেলটি দিয়েছেন যে কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায় অথবা ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এই ধরনের কিছু একটা লিখেছে। তবে আপনাকে আগে টাইটেল নির্বাচন করার আগে চিন্তা করতে হবে যে আপনি কিন্তু কিওয়ার্ড লিখে সার্চ করেছেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করা যায়। কিন্তু এখানে প্রথম ভিডিওতে যেই ভিডিওটি ইউটিউব রিকমেন্ড করেছে বা যেই ভিডিওটি চলে এসেছে সেখানে কিন্তু তিনি এই টাইটেলটি ব্যবহার করেনি। তাহলে কেন তার ভিডিওটি আগে আসলো? দর্শক এটি বোঝার জন্য কিন্তু পূর্বেই আমি একটি ভিডিও দিয়েছিলাম যে একটি ভিডিও র‍্যাংকিং এ যেতে হলে কোন, কোন বিষয়ের উপর ভিত্তি করে তারপর র‍্যাংকিং এ যায়। সো সেই ভিডিওটি যারা দেখেছেন আশা করি তারা এখন বুঝতে পারছেন যে এই ভিডিওটি প্রথম আসার কারণ হচ্ছে এই ভিডিওটির র‍্যাংকিং ভালো, এই ভিডিওটির CTR রেট ভালো যার ফলে ইউটিউব প্রথম এই ভিডিওটি রিকমেন্ড করেছে। এবং দ্বিতীয়ত যে ভিডিওটি রিকমেন্ড করেছে সেটিও কিন্তু AFR টেকনোলজি অর্থাৎ তারই একটি ভিডিও এবং এই ভিডিওটির CTR রেট অনেক ভালো যার ফলে দ্বিতীয়ত এখানে শো করেছে এবং তৃতীয়ত আরেকটি ভিডিও এখানে শো করেছে। এখন আপনাকে এখানে একটি জিনিস দেখতে হবে যে তৃতীয়ত যে ভিডিওটি শো করেছে সেটির ভিউজ হয়েছে মাত্র 22K, কিন্তু চতুর্থত যে ভিডিওটি শো করা আছে 289K ভিউজ। তাহলে এই চতুর্থ যে ভিডিওটির ভিউজ রয়েছে সেটির ভিউজ বেশি থাকার পরেও কিন্তু 22K যে ভিডিওটি রয়েছে সেটি তৃতীয়ত এখানে রিকমেন্ড করেছে। কেন করেছে? কারণ এই তৃতীয় যে ভিডিওটির চতুর্থ ভিডিওর তুলনায় তৃতীয় ভিডিওর CTR রেট কিন্তু অত্যন্ত ভালো। যার ফলে তৃতীয় ভিডিওটি এখানে আগে শো করেছে। ভিউজ যাই হোক না কেন CTR রেটটি কিন্তু আসল জিনিস। এখন এই ভিডিওটি প্রথমে শো করা হয়েছে। এই ভিডিওটি শো করা হয়েছে প্রথমত এটির CTR রেট ভালো। দ্বিতীয়ত আমি যে কিওয়ার্ডটি লিখে সার্চ করেছি সেই কিওয়ার্ডটি তার ভিডিওর টাইটেলে ব্যবহার না করলেও তার ভিডিও ডেসক্রিপশনে কিংবা হয়তোবা তিনি এই টাইটেলটি লিখে কোনো হ্যাশট্যাগ দিয়েছে কিংবা অফলাইনে হয়তোবা তিনি এই টাইটেলটি ব্যবহার করেছিলেন কিংবা ট্যাগে হয়তোবা তিনি এই টাইটেলটি ব্যবহার করেছেন। এখন আপনাকে প্রথমত যে টাইটেলটি আপনি লিখে সার্চ করছেন সেই টাইটেলটি নিয়ে আগে রিসার্চ করতে হবে। এই টাইটেলটি নিয়ে রিসার্চ করার জন্য প্রথমত টাইটেলে ক্লিক করে বা সার্চ বারে ক্লিক করে এভাবে টাইটেলটি পুরোটি কপি করে নেবেন। কপি করার পর এখন আমরা চলে যাব
ভিডিওইকো অ্যাপে এবং ভিডিওইকোর সাহায্য নিব। পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওইকো সম্পর্কে বলেছিলাম। যারা আজকের এই ভিডিওতে নতুন, অবশ্যই আপনারা প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝে যাবেন। এখন আপনি ভিডিওইকো অ্যাপে প্রবেশ করুন। ভিডিওইকো অ্যাপে প্রবেশ করার পর পূর্বেই কিন্তু আমরা ইমেল দিয়ে বা আমাদের চ্যানেল দিয়ে এখানে লগইন করেছি। এখন আমরা এখানে কিওয়ার্ড রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য এখানে নিচে যে কিওয়ার্ড অপশনটি দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ড অপশনে ক্লিক করবেন। কিওয়ার্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ কিওয়ার্ড নামে অপশন চলে এসেছে। এখন আপনি এই সার্চ কিওয়ার্ডে এসে আমরা যে টাইটেলটি নির্বাচন করেছিলাম সেই টাইটেলটি এভাবে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ভিডিওকেও আমাদেরকে সাজেস্ট করেছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করা যায়, অর্থাৎ আমি যেই টাইটেলটি লিখে সার্চ করছি সেই টাইটেলটি কিন্তু এখানে শো করছে। এবং দ্বিতীয়ত ভিডিওকেও আমাকে সাজেস্ট করেছে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলে 2024-এ টাকা ইনকাম করা যায়। সো আমরা প্রথম যে কিওয়ার্ডটি নেব সেটি নিয়ে আগে রিসার্চ করব। রিসার্চ করার জন্য এই টাইটেলটিতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এই টাইটেলটির সার্চ ভলিউম এবং কম্পিটিশন রেট দেখাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ওভারভিউ এবং এখানে দেখাচ্ছে যে সার্চ ভলিউম 46, অর্থাৎ যদি ইউটিউবে 100 জন মানুষ থাকে তার মধ্যে এখানে 46 জন মানুষ সার্চ করেছে এই কিওয়ার্ডটি লিখে। এবং এখানে দেখতে পাচ্ছেন কম্পিটিশন হাই, অর্থাৎ আমি যে কিওয়ার্ডটি এখন সিলেক্ট করেছি সেটির কম্পিটিশন ও হাই। এর মানে বুঝতে হবে আপনাকে আমি যে কিওয়ার্ডটি নির্বাচন করেছি সেটি নিয়ে অনেক অনেক ভিডিও ইউটিউবে আছে, যার ফলে কিন্তু যে টাইটেলটি আমি ব্যবহার করেছি সেটির কম্পিটিশন হাই হয়ে গেছে। এবং এই টাইটেলটি যদি এখন আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমার এই ভিডিওটি সামনের দিকে এগিয়ে নিতে অনেক অনেক কষ্ট হয়ে যাবে, কেননা এই ভিডিওটির কম্পিটিশন অনেক হাই। এখন একটি বাস্তব জিনিস চিন্তা করেন যে 100 জন মানুষের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা হয়েছে। এখন এই 100 জন মানুষের মধ্যে যদি আপনাকে দেয়া হয় তাহলে এই প্রতিযোগিতায় যদি আপনি ফার্স্ট হতে চান তাহলে আপনাকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হবে এবং এই 100 জন মানুষকে পেরিয়ে আপনাকে প্রথমে যেতে হবে। আবার আরেকটি কম্পিটিশনে ধরুন আপনাকে মাত্র 5 জন মানুষের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য বলা হয়েছে। এখন পূর্বের তুলনায় কিন্তু এই 5 জনের সঙ্গে আপনি কম্পিটিশন করে সামনে এগিয়ে যাওয়ার পসিবিলিটিতে বেশি থাকবে এবং আপনি খুব কম কষ্টে করে কিন্তু এই 5 জনের আগে চলে যেতে পারবেন। সো এখানেও কিন্তু সেম টু সেম, যদি কোনো ভিডিওর কম্পিটিশন দেখেন যে হাই, কিংবা যদি কোনো ভিডিওর সার্চ ভলিউম দেখেন খুব কম, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টাইটেলটি আর নিবেন না আপনার ভিডিওর জন্য। আর যদি আপনি দেখেন যে সার্চ ভলিউম কম এবং কম্পিটিশন হাই, তারপরেও কিন্তু সেই টাইটেলটি যদি নেন তাহলে ওই 100 জন মানুষের মতোই আপনাকে প্রতিযোগিতা করে অনেক কষ্ট করে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং যেটির সম্ভাবনা খুবই কম। সো আপনাকে এমন কোনো টাইটেল বেছে নিতে হবে যেটির সার্চ ভলিউম বেশি এবং কম্পিটিশন লো। সো আমরা যে টাইটেলটি লিখে প্রথমে সার্চ করেছিলাম সেই টাইটেলটিতে পুনরায় ক্লিক করব এবং এখানে জাস্ট আমরা একটি একটি করে ওয়ার্ড কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা দেখব যে ভিডিওকেও আমাদেরকে কোন টাইটেলটি সাজেস্ট করছে। এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত যে টাইটেলটি আমাদেরকে সাজেস্ট করা হচ্ছে। এখন আমরা এই দ্বিতীয় টাইটেলে ক্লিক করব। দ্বিতীয় টাইটেলে ক্লিক করার পর পূর্বের মতোই ইউটিউব ওভারভিউ দেখাবে এবং দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় টাইটেলটি লিখে যখন আমরা সার্চ করলাম এটি সার্চ ভলিউম 46, ওভারঅল স্কোর 41 এবং কম্পিটিশন হাই। সো আমরা কিন্তু এই দ্বিতীয় টাইটেলটিও নিব না, কারণ এখানে কম্পিটিশন হাই রয়েছে। এভাবেই কিন্তু আপনাকে এসইও করতে হবে এবং এভাবে ভিডিওকিউ এর মাধ্যমে রিসার্চ করে তারপর টাইটেল নির্বাচন করতে হবে। এখন আমি দেখতে পাচ্ছেন যে পুনরায় একটি একটি করে ওয়ার্ড কেটে দিচ্ছি। সো আপনারাও পুনরায় একটি একটি করে ওয়ার্ড কেটে দিবেন, তাহলে কিন্তু এখানে ভিডিওকিউ আপনাদেরকে অনেক অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে এবং এখান থেকে আপনাকে এমন কিওয়ার্ড বেছে নিতে হবে যেটির কম্পিটিশন লো থাকবে এবং যেটির সার্চ ভলিউম বেশি থাকবে। আমি যদি চতুর্থ কিওয়ার্ডটি লিখে এখানে সার্চ করি তাহলে দেখতে পারবেন যে এখানে সার্চ ভলিউম 41 এবং কম্পিটিশন কিন্তু হাই। এভাবে কিন্তু আপনাকে এমন কোনো কিওয়ার্ড বেছে নিতে হবে যেখানে সার্চ ভলিউম বেশি থাকবে, কম্পিটিশন লো থাকবে, তাহলে আপনি সেই কিওয়ার্ডটি নিয়ে আপনার টাইটেলে ব্যবহার করতে পারবেন। আমি 3 বার কিন্তু ট্রাই করলাম, তারপরে কিন্তু আমি এই ধরনের কোনো টাইটেল ভিডিওকিউ পাচ্ছি না। ভিডিওকিউ না পেলেও এখন আমি আবারও ইউটিউব অ্যাপসে প্রবেশ করব।
আমি আপনাদেরকে অনেক ডিটেইলসলি বোঝাচ্ছি কারণ যারা ইউটিউবে একদমই নতুন তারা এই বিষয়গুলো বুঝেন না। আশা করি এই বিষয়গুলো বা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। যদিও ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আমি পূর্বেই বলেছি ইউটিউব থেকে ইনকাম করা কিন্তু এতটা সহজ না। তবে যদি আপনি সম্পূর্ণ বুঝেন তাহলে কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো আপনারা বিরক্ত না হয়ে আমার ভিডিওগুলো ভালো করে দেখুন এবং আমার কথাগুলো ভালো করে শুনুন। তাহলে আশা করি আপনাদের ভবিষ্যতে আমার এই কথাগুলো কাজে দিবে। এখন আমি পুনরায় এই ইউটিউবে চলে এসেছি এবং ইউটিউব থেকে এখানে লিখছি যে কিভাবে ইউটিউব থেকে এবং এখানে আরো কিছু টাইটেল এখানে শো করানো হচ্ছে। তবে আমার ভিডিওর সাথে কিন্তু এই টাইটেলগুলো ম্যাচ করছে না। যার ফলে আমি আবারও পরবর্তী ওয়ার্ডটি লিখবো। প্রথমত আমি ৩ টি ওয়ার্ড লিখেছি কিভাবে ইউটিউব থেকে এবং আমি পরবর্তীতে ওয়ার্ড লিখলাম টাকা এবং এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করব। এরকম একটি কিওয়ার্ড ১ম এ চলে এসেছে। এখন আমি এই কিওয়ার্ডটি নেব। কিওয়ার্ডটি নেওয়ার পর এই কিওয়ার্ডটি পূর্বের মতোই আমি জাস্ট কপি করব। কপি করে আমি এখন আমার ভিডিও অ্যাপে প্রবেশ করব এবং এই কিওয়ার্ডটি লিখে রিসার্চ করব যে এই কিওয়ার্ডটির সার্চ ভলিউম কত। এখন দেখতে পাচ্ছেন যে আমি যে কিওয়ার্ডটি নিয়েছি বা যে টাইটেলটি নিয়েছি সেটি সার্চ ভলিউম ৪১ এবং কম্পিটিশন মিডিয়াম। আমি চাইলে কিন্তু এই কিওয়ার্ডটি নিয়ে ব্যবহার করতে পারবো যদি আমার চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার সংখ্যা বেশি থাকে। আপনার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি এমন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন যেখানে কম্পিটিশন লো থাকে। পরবর্তীতে যখন আপনার চ্যানেলটি আস্তে, আস্তে বেশি হবে, যখন 5K এর বেশি হয়ে যাবে, যখন দেখবেন যে আপনি যে বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওটি ছাড়লেই মোটামুটি একটা ভালো ভিউ হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনি মিডিয়াম কম্পিটিশনের যেই কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন বা আপনার ভিডিও টাইটেলে ব্যবহার করতে পারবেন। সো এরকম করেই কিন্তু আপনি একটি টাইটেল নির্বাচন করবেন এবং এভাবে রিসার্চ করে আপনি একটি টাইটেল নির্বাচন করবেন আপনার ভিডিওর জন্য। সো আমি এই টাইটেলটি এখন নিব। নেয়ার পর আমি আমার ভিডিওতে এই টাইটেলটি দিব। সো আপনারা ভিডিও যখন আপলোড করবেন, আপলোড করার আগে কিন্তু অফলাইন এসইও বলে একটি কথা রয়েছে এবং কম্পিউটার যারা ব্যবহার করেন তাদের জন্য অফলাইন এসইওটি অত্যন্ত সহজ। যারা মোবাইলের মাধ্যমে অফলাইন এসইও করবেন সেক্ষেত্রে অলরেডি আমার একটি ভিডিও দেয়া রয়েছে যে কিভাবে অফলাইন এসইও করতে হয়। একটি ভিডিওকে আপলোড করার আগে আমরা গ্যালারি থেকে আমাদের যে কিওয়ার্ডটি আমরা বেছে নিয়েছিলাম সেই কিওয়ার্ডটি আমরা রিনেম হিসেবে দিব। যেমন আমি এখানে আমার গ্যালারি ওপেন করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও রয়েছে। ধরুন আমি এই ভিডিওটি যদি আপলোড করতে চাই তাহলে এখানে প্রথমত মোবাইলের সেটিংস থেকে ভিডিওটির রিনেম করে নেব। যেই কিওয়ার্ডটি আমরা নির্বাচন করেছি সেই কিওয়ার্ডটি জাস্ট এখানে পেস্ট করে দিব এবং এই কিওয়ার্ডটি আমরা টাইটেল হিসেবে নিব। এরপর আমরা এখানে ওকে অপশনে ক্লিক করব তাহলেই আমাদের ভিডিও টাইটেলটি আগে থেকেই নির্বাচন হয়ে যাবে এবং ভিডিওটি যখন আমরা ইউটিউবে আপলোড করব তখন অটোমেটিক্যালি আমাদের টাইটেলটি চলে আসবে এবং ইউটিউবও কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আমরা কোন বিষয়ে ভিডিও তৈরি করেছি বা কাকে, কাকে এই ভিডিওটি সাজেস্ট করলে আমার ভিউজ ভালো হবে, ভিডিও র‍্যাঙ্কিং ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু ইউটিউব সেরকম করেই সেই মানুষদেরকে আমার ভিডিওটি সাজেস্ট করবে। ফলে আমার ভিডিওটি কিন্তু র‍্যাঙ্কিং এ যাবে এবং আমার ভিডিওটির ভিউজ অনেক হবে। এর পরবর্তীতে আরেকটি কিন্তু বিষয় রয়েছে। যেমন আমি আপনাদেরকে YouTube অ্যাপসে প্রবেশ করে এই বিষয়টি দেখাচ্ছি। একটি ভিডিওতে কত সংখ্যার টাইটেল শো করে সেটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিজয় অর্থাৎ ৩ টি অক্ষর, এখানে ৩ টি অক্ষর। এভাবে আপনি গুনবেন। আপনি YouTube এ যাবেন এবং বিভিন্ন মানুষের ভিডিওর আগে টাইটেলটি কত সংখ্যার এখানে শো করেছে। যদি আমি এখানে অক্ষরগুলো গুনি দেখা যাবে যে প্রায় ৪০ থেকে ৬০ টি অক্ষর এখানে শো করে। সো আপনাদেরকেও আপনার ভিডিও টাইটেল ৪০ থেকে ৬০ টি অক্ষর দিতে হবে। তাহলে এই ৪০ থেকে ৬০ টি অক্ষরের যদি আপনি দেন তাহলে মানুষ যখন আপনার ভিডিওটি দেখবে তখন কিন্তু এই ৪০ থেকে ৬০ টি অক্ষরই মানুষ দেখতে পারবে এবং এই ৪০ থেকে ৬০ টি অক্ষরের মধ্যে আপনার ভিডিওটি কি বিষয় নিয়ে আপনি তৈরি করেছেন সেটি একজন ভিউয়ার্সকে বোঝানোর চেষ্টা করবেন। আমরা ভিডিও যখন আপলোড করি তখন দেখতে পারবেন যে এখানে ১০০ টি অক্ষরের বেশি লেখা যায় না। কিন্তু যদি আপনি একটি ভিডিওতে ১০০ টি অক্ষর লিখেন এই YouTube এ এসে কিন্তু টাইটেলে সরাসরি এই ১০০ করে না। প্রথমত মানুষের কাছে এই ৪০ থেকে ৬০ টি অক্ষর ১ম এ শো করে। সো আপনাদেরকে এমন টাইটেল ব্যবহার করতে হবে যে টাইটেলে ৪০ থেকে ৬০ টি অক্ষরের মধ্যে হয়ে থাকে। যেমন এখানে নিউজ 24 এর একটি টাইটেল দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তারা সম্পূর্ণ টাইটেলটি
40 থেকে 60টি অক্ষরের মধ্যে ব্যবহার করার চেষ্টা করেছে। এরকম করে আপনি ভালো, ভালো ইউটিউবারদের ভিডিও দেখবেন যে তারা কিন্তু 40 থেকে 60টি অক্ষরের মধ্যে টাইটেল দেওয়ার চেষ্টা করেছে। দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে একটি ভিডিও টাইটেল রিসার্চ করতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি আপনার ভিডিওতে কোন টাইটেলটি দিবেন।